10টায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়েছি, সেখানে আমরা 2টা অভিযোগ দিয়েছি। চুপ্পুকে বাইরে বের হতে দিব না। 26শে জুলাই আমরা সকাল 10টায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়েছি, সেখানে আমরা 2টা অভিযোগ দিয়েছি। কারণ আমরা সবসময় বিশ্বাস করি সংলাপে সমাধান, চাপে পরিবর্তন, এবং আমরা আইনের প্রতি দায়িত্বশীল, শ্রদ্ধাশীল। সেই জায়গা থেকে আমরা চিফ প্রসিকিউটরের সাথে সরাসরি দেখা করেছি, কথা বলেছি, 2টা অভিযোগ দিয়েছি। তিনি বলেছে যে অভিযোগের যেই আমাদের উল্লেখ্য যে বিষয়গুলো, বস্তু, এগুলো উনি তদন্ত করবে, তদন্ত করে ওনার জায়গা থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা উনি ব্যবস্থা নেবে। একই সাথে আমাদের যেই কর্মসূচি, যদি চুপ্পু, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনো নিউজে জানতে পারি যে চুপ্পু দেশ ত্যাগ করবে, তাহলে চুপ্পুর যে বাসভবনটা আছে, সে যেখানে আসে গুলশান, তার বাসাটাই, সেখানে আমরা ইনশাল্লাহ অবস্থান কর্মসূচি করব। চুপ্পুকে বাইরে বের হতে দিব না। এখানে যদি আমাদেরকে পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, সেনা দিয়ে, মব দিয়ে আমাদেরকে পিটায় মারিয়ে ফেলে, আমরা ইনশাল্লাহ সেখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তার পরবর্তীতে সেখানে আমরা অবস্থান চলাকালীন সময়ে আমাদের যদি মনে হয় শান্তিপূর্ণ, এটা কীভাবে কি আরও এক্সটেনশন করা যায়, সেখানকার অবস্থা বুঝে, সার্বিক পরিস্থিতি বুঝে সেখানে আমরা ব্রিফ করবো যে পরবর্তী কর্মসূচি আমাদের কি। কিন্তু এই মুহূর্তে আমাদের এটাই কর্মসূচি। আমরা যখন জানতে পারবো যে চুপ্পু দেশ ত্যাগের জন্য তার গুলশান বাসা থেকে বের হবে, তার ঠিক আগ মুহূর্তে ইনশাল্লাহ আমরা জুলাই গণঅভ্যুত্থানে যারা সৈনিক আছি, তারা তার বাসার সামনে ইনশাল্লাহ তার জন্য ডালা সাজিয়ে তার জন্য অপেক্ষা করব। যে সরকার আইন অনুযায়ী এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তারা যেন এই ফেসিস্ট যেগুলো আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে, একই সাথে তারা যেন বিচারের সংস্কারটা করে। কারণ বিচারের যদি সংস্কারটা না হয়, তাহলে হয়তোবা যে সকল খুনি এখনও পর্যন্ত আদালত হেফাজতে আছে, তাদের বিচার কার্যক্রম দ্রুত সম্ভব শুরু করা যাবে না যদি আপনার বিচারের সংস্কারটা না হয়, বিচার আইনের সংস্কারটা না হয়। সেই সংবিধান মাইনে আপনি যদি চুপ্পুকে সরাইতে পারবেন না, তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারবেন না, তাহলে আবার আপনি সেই সংবিধান না মাইনে আপনি কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সংবিধান না মাইনে কীভাবে আপনি আজকে দেশের প্রধানমন্ত্রী? আপনার তো মানতে হবে। আপনি যদি খুনি হাসিনার সংবিধান মানেন, তাহলে চুপ্পুর ব্যাপারে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না, তাহলে আপনি প্রধানমন্ত্রীও না, আপনার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীও না। আর যদি আপনি জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সংবিধান মানেন, যেই আন্দোলনটা সংবিধান মাইনে হয় নাই, তাহলে আপনি চুপ্পু কেন, আরও যারা আছে সবার ব্যাপারে আপনি অ্যাকশন নিতে পারবেন। গণঅভ্যুত্থান কোনো সংবিধান মাইনে হয় নাই। আর ওই আর্টিকেল, ওই চুপ্পুর আর্টিকেলের পিছন দিয়ে আমরা তো দিমে বলছি, ওই আর্টিকেল মাইনে গণঅভ্যুত্থান হয় নাই। রাজপথে তার বাসভবনের সামনে ইনশাল্লাহ অবস্থান করব আগামী সময়ে। আমরা আমাদের কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিব। আমরা ইতিমধ্যে শুনতে পাই চুপ্পু নাকি বিদেশ যাবে অতি দ্রুত, আজকাল বা পরশু। চুপ্পুকে উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই, বাংলাদেশে বসবাস করে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে হত্যা করে, তাদেরকে আহত করে, তাদেরকে পঙ্গুত্ব করে আপনি উন্নত চিকিৎসা নিতে যাবেন, আর আমার বাংলাদেশে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে, যাদের হাত পা নাই, চিকিৎসার জন্য এখনও বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, তারা চিকিৎসা পাবে না, আর আপনি ফ্যাসিস্ট হয়ে সরকারের সুবিধা নিয়ে আপনি বিদেশ যাবেন, এই স্বপ্ন অর্ধেই খেলা হবে না আপনার।